হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যে ঝুরি আলু ভাজা দেয় ওই আলু ভাজা রেসিপি শেয়ার করব। বাড়িতে তোমরা সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। খুবই ইজি একটা পদ্ধতি, আর খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা সবাই জানো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এটাকে বানিয়েছি। সবার প্রথমে চাই আমাদের আলু। তো এখানে আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি আধা কেজি। ওটার খোসাটা ছাড়িয়ে আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটাকেও আমি পানির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এই মোটা সাইডটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করার একটা নিয়ম আছে, তোমাদের উপর থেকে নিচের দিকে একটু প্রেস করে গ্রেট করতে হবে। আর ছোট ছোট করে করলে কিন্তু আলু ভাজাগুলো একদম ভালো হবে না। তা এইভাবে করলে দেখবে সহজেই হয়ে যাবে, আর আলুর এই লাচ্চাগুলো না একদম লম্বা লম্বা হবে। তো এইভাবেই আমি সব আলুগুলোকে আগে পানির মধ্যে গ্রেট করে নেব, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে না। এবার আমি এগুলোকে ধুয়ে নেব 4 থেকে 5 বার ফ্রেশ পানি দিয়ে। কেননা আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, সেগুলোকে বের করা খুবই প্রয়োজন, তাহলে তোমার আলুটা ক্রিস্পি হবে। তো 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন এখনও একটু গ্যাজা গ্যাজা মতো আছে, তাই এটাকে আমি লাস্টবার ধুয়ে নিয়ে এর মধ্যে আমি একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে দেব। ফুটন্ত গরম পানি দেব না, আর পানিটা দেওয়ার পর আমরা ঠিক 2 মিনিট ওয়েট করব। 2 মিনিটের বেশি কিন্তু আমরা রাখবো না, তা না হলে আলুগুলো গলে যাবে। তা পানিটা আমরা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আমরা আবার এই পানিটাকে ছেঁকে নেব একটা চুপড়িতে। এইভাবে একবার বানিয়ে দেখো, তোমার আলুগুলো একদম ক্রিস্পি হবে। আলুগুলোকে আমি এবার ছেঁকে নিয়েছি। এবার আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, আর টাওয়ালের উপরে আমরা বিছিয়ে দেব। আমরা কোনো রকম রোদে দেব না, একটুখানি এইভাবে বিছিয়ে আধা ঘন্টার মতো ছেড়ে দেব। ততক্ষণে আমাদের আলু থেকে যা এক্সট্রা পানি আছে সেগুলো শুকিয়ে যাবে। একটা আলু তোমাদের লাল হবে না, আর এইভাবে বানালে আলুটা ক্রিস্পি হবে। এবার আধা ঘন্টা প্রায় হয়ে গিয়েছে, আমি এটাকে থালাতে নিয়ে নিলাম একটা। এবার চলো দেখে নিই কীভাবে এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। একটা আলু দিয়ে দেখে নিয়েছি, আলুটা দেওয়ার পরে উপরে উঠে আসলে তখনই বুঝতে হবে এটা দেওয়ার জন্য পুরো পারফেক্ট। তো এবার কিছুটা নিয়ে আমি এর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিতেই না কিছুটা ঝাঁক চলে আসবে, আর ঝাঁকটা আপনি আপই নর্মাল হয়ে যাবে। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। বেশি ডার্ক করা যাবে না, না হলে উপরে ওঠানোর পর কিছুটা কালার চেঞ্জ হয়ে যায়। এইভাবেই আমরা সমস্ত আলুগুলোকে ভেজে নেব। এতেই আমরা কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো দেওয়ার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই বাদামগুলোকেও ভেজে আলুর সঙ্গে রেখে দেব। আর এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি। কারি পাতা দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। তোমাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারো। দেখুন ফ্রেন্ডস, আমি সবগুলোকে ভেজে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এগুলো কোটোতে ভরে তোমরা রেখে দাও, আর স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে এনজয় করতে পারো। কি সুন্দর হয়েছে দেখুন, একদম ক্রিস্পি তৈরি হয়েছে। আর পারলে তোমরা এইটাকে নূতন আলু দিয়ে করার চেষ্টা করো, নূতন আলুতে একটু বেশি ভালো হয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলে যেও না। তো আমি তোমাদের মিলবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা এটাকে বানিয়ে এনজয় করো। বাই বাই, খুদা হাফেজ, টেক কেয়ার।